বলা মানে আর তো পড়া আসলে সমস্যা নেই। দেখো এটা হচ্ছে কি, দেখো আমাদের কোশ্চেনটা কি বলছে, দেখো এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, মনে ছিল আমরা গত ক্লাসে এককের ঘনমূল পড়ছিলাম না, ওখানে ওমেগা সমান কি ছিল বলতে পারছি কি -1 প্লাস √-3/2 ছিল, আরেকটা ছিল ওমেগা স্কয়ার সমান আমরা কত ধরছিলাম -1 √-3/2। এই ওমেগা আর ওমেগা স্কয়ারকে আমরা কি বলি কাল্পনিক ঘনমূল। তো এখান থেকে আমাদের একটা সূত্র বের করছিলাম যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তোমরা জাস্ট এই লাইনটা মনে রাখবা, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি 0, এটা মনে রাখবা। আরেকটা জিনিস আমরা শিখছিলাম ওমেগা কিউব সমান 1। তো আমরা এই ক্ষেত্রে ওমেগা কিউবের ক্ষেত্রে সহজ জিনিস কি জানো, ওমেগার নামটা মনে রাখবো। কি নামটা? ওমেগার নামটা, মানে 3 এর নামটা। কার নামটা? 3 এর নামটা। যেমন 8 থাকলে কত, 3 × 6, তাহলে অবশিষ্ট কত 2, তাহলে কত হবে ওমেগা স্কয়ার। যেমন ওমেগা টু দি পাওয়ার 10 থাকে, 3 × 3 কত 9, 9 এর পর অবশিষ্ট কত 1, তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে হবে। তাহলে আসা যাক সবার আগে আমরা 1 নাম্বার ম্যাথটা করি। দেখো ইজি ম্যাথ, আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান দেয়া আছে, এটা রাইট হ্যান্ড সাইড সমান 0 প্রমাণ করতে বলছে। আমি তোমাদের সুবিধার্থে লেফট হ্যান্ড সাইডটা আবার লিখতেছি, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার হোল কিউব মাইনাস, जो প্লাসটাকে আমরা একটু কাছে লিখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হোল কিউব, এটাকে লিখলাম আমরা। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস ওমেগা, এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার। কত লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার, আবার এখানে কত আসছে ওমেগা স্কয়ার আছে টু দি পাওয়ার হোল কিউব। এরপরে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারি মাইনাস ওমেগা কত হোল কিউব। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের কত থাকতেছে -2 ওমেগা স্কয়ার হোল কিউব -2 ওমেগা হোল কিউব। এবার মাইনাসের উপর কিউব যেহেতু মাইনাস থেকে যাবে, 2 এর উপর কিউব মানে কত 8, ওমেগা 2 স্কয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 6, আবার মাইনাসের উপর কিউব যদি মাইনাস থেকে মাইনাসে প্লাস 2 কিউব মানে কত 8 ওমেগা কিউব। তাহলে বলো ওমেগা কিউব সমান কত 1, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 3 এর নামটা 3 হলো 6, বড় মিলে যাচ্ছে না, তাহলে কত 1 -8 প্লাস 8 সমান কত 0, সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে জিনিসটা? বুঝে গেছে না? এরপর হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। দেখো 2 নাম্বার ম্যাথটা কত দিছে, দেখো 1 প্লাস কত দেয়া আছে বলো ওমেগা, 1 প্লাস কত দেয়া আছে বলো ওমেগা স্কয়ার, 1 প্লাস দেয়া আছে ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 8, এত সমান কত আনসার আনতে বলছে বলো 1। এখন সবসময় মনে রাখবা বড় যেগুলো ভ্যালু থাকবে সেগুলোকে আগে সবার আগে ছোট করতে হবে। যেমন হচ্ছে আগে সবার আগে ছোট করতে গেলে 1 প্লাস ওমেগার জায়গায় বসবে 1 প্লাস ওমেগা স্কয়ার বল ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগা, 3 একে 3 অবশিষ্ট কত 1, তাহলে ওমেগা, আর 3 দুগুণা কত 6 অবশিষ্ট কত 2, তাহলে ওমেগা স্কয়ার। বলো 1 প্লাস ওমেগা দুইটাকে কি লেখা যায় 1 প্লাস ওমেগা হোল স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার কি লেখা যায় 1 প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। দুইটাকে যদি আমরা একসাথে যদি লিখি তাহলে কি লেখা যায় 1 প্লাস ওমেগা স্কয়ার আর ব্র্যাকেটের উপর কি দিলাম হোল স্কয়ার। এবার তুমি কি করবা জাস্ট এটার সাথে এটা গুণ করে দাও, গুণ করলে তাহলে কি এর সাথে কত 1 এর সাথে এটা গুণ করলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগার সাথে এটা গুণ করলে ওমেগা প্লাস ওমেগার সাথে ওমেগা স্কয়ার গুণ করলে কত ওমেগা কিউব তার মাত্রার উপর কত হোল স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো দেখি 0, 0 প্লাস ওমেগা কিউব সমান কত 1, 2 হোল স্কয়ার সমান কত 1। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড সমান। এরপরে 3 নাম্বার ম্যাথটা তোমরা করবা, 3 নাম্বার ম্যাথ আর আমি করতেছি না। ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি লিখবো ওমেগা টু দি পাওয়ার 8 সমান কি লিখবো ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 সমান কি লিখবো ওমেগা। তারপর ঠিক সেম এরকম করে গুণ করলে জিনিসটা ঠিক সেম চলে আসবে। এখানে আসছে 9, আমাদের এখানে আসছে 1 আর এখানে হয়তো 9 আসবে, পারা যাবে। এরপরে যাক 5 নাম্বার ম্যাথটা, তাহলে 1 গেল 2 গেল 3 গেল। এরপর যাক 4 নাম্বার ম্যাথ। দেখো 4 নাম্বার ম্যাথে একটু সবাই একটু ফোকাস করো লেফট হ্যান্ড সাইড, আমি ডাইরেক্ট লিখতেছি লেফট হ্যান্ড সাইড। বলো এটা কি আছে বলো x প্লাস y হোল স্কয়ার, এটাও হোল স্কয়ার এটাও হোল স্কয়ার সমান কত আনতে বলছে 6xy। তাহলে জাস্ট তুমি এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা বসে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে এটাকেও যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র বসে তাহলে কি আসবে a স্কয়ার প্লাস 2ab ওমেগা ইনটু ওমেগা স্কয়ার প্লাস এরপরে কি আসবে y স্কয়ার কত আসবে y স্কয়ার ওমেগা টু দি পাওয়ার কত 4 প্লাস। এরপরে এটাকে যদি আমি সূত্র ফেলে দিই তাহলে কি আসবে বলো দেখি a স্কয়ার প্লাস 2ab ওমেগা ইনটু ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার ওমেগা স্কয়ার। তোমার আর কাজ নাই, বসানোর পর তারপর দেখো এখানে কি x স্কয়ার আছে না, এখানে x স্কয়ার ওমেগা স্কয়ার, এখানে x স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তিনটা থেকে x স্কয়ার কমন নিলে কত আসে 1 প্লাস
ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এরপরে y স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 y স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে সবগুলো থেকে y স্কয়ার কম দিলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার। এরপরে বলো 2xy, এখানে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত, ওমেগা কিউব সমান কত 1, ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত 1, 2xy 2xy 2xy, তাহলে কত 6xy। এরপরে বলো ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত 1 না, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত 0, তাহলে এখানে কত আসবে x স্কয়ার ইনটু কত 0 y স্কয়ার ইনটু কত 0 প্লাস কত 6xy সমান হচ্ছে কত 6xy ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লেখা দেখি আগে ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এই কাছে যাক, এরপরে কত গেছে 1 2 3 গেল না, এরপর আছে 5 4 গেছে 5 নাম্বার। 5 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড। শোনো সব সময় মনে রাখবা প্লাসটাকে আগে একসাথে রাখবা, মাইনাসটাকে পরে রাখবা, ঠিক আছে? এরপরে শুধু প্লাসটাকে রাখলে হবে নাকি আবার বড়টাকে ছোট করতে হবে? হ্যাঁ, বড়টাকে ছোট, দেখি মাহি বলবা কিন্তু এবার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ওমেগা টু দি পাওয়ার 8 কি করছি বুঝছো? জাস্ট প্লাস গুলাকে একসাথে রাখছি, মাইনাসটাকে পরে রাখছি। এরপরে তুমি বড়টাকে ছোট করো, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার এটাতে বসে দাও। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো, মাইনাস ওমেগা, এটা তো বুঝছো না? বলো ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত আসবে বলো, ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। এরপরে বলো ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত, ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 16 মানে কত, ওমেগা না 3 5 15 অবশিষ্ট কত 1। ওমেগা টু দি পাওয়ার 8 3 গুণ 6 অবশিষ্ট কত 2। তাহলে এবার দেখো মাইনাস এখানে কত আসছে 2 ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত, ওমেগা মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা সমান কত, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে মাইনাস নোট করা না, আচ্ছা আগে তাহলে মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা আবার মাইনাস 2 ওমেগা স্কয়ার, ঠিক আছে? এখানে মাইনাস নোট করা চারটা না, প্লাস 2 আছে কয়টা, চারটা না, চারটা দ্বিগুণ করলে কত 16, ওমেগা একটা, ওমেগা স্কয়ার দুইটা, তাহলে কয়টা তিনটা, তিনের আগে কত চারটা, চার আগে দুইটা কয়টা 6টা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 ওমেগা টু দি পাওয়ার 16 সমান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 6 সমান কত 1, 3 গুণ 6 অবশ্যই থাকে না, সমান হচ্ছে 16। সবাই কি বুঝতে পারছো? কোনটা মাইনাস, চারটা মাইনাস গুণ করলে তো প্লাস। এর দ্বিতীয় লাইনটা কেমন আসছে, বড়টাকে ছোট করছি, এটা মাইনাস 2 ওমেগা 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার। সবাই বুঝতে পারছো? এবার সবাই দিকে তাকাও, সবাই বুঝতে পারলে আগে আমি শেষ করি। হ্যাঁ, সবাই তো এই দিকে দেখো, লাস্ট 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথটা দিয়ে সবাই একটু ফোকাস কর, কি বলছে দেখো 6 নাম্বার ম্যাথটা দিকে তাকাও সবাই। 6 নাম্বার ম্যাথটা তোমাকে বলছে, 6 নাম্বার ম্যাথটা তোমাকে কি দিছে দেখো, একটা দিকে একটু তাকাও তো সবাই। লেফট হ্যান্ড সাইড সমান কি দিছে, লেফট হ্যান্ড সাইড দেয়া আছে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, আমরা প্লাসটাকে একসাথে রাখছি। এরপরে দেখো 1 মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস, আমাকে আগে এটা কিন্তু লিখতে হবে, আগে এটা না লিখলে হবে না, আগে কোশ্চেনটা তুলতে হবে। কোশ্চেনটা একটু দেখা দাও সবাই দিকে, এই মোবাইল দিকে আছে না, আসো দাও দেখ সবাই দিকে দেখা, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা বুঝছিস না? এরপরটা কত, 1 মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8। বল এটা 2n উৎপাদক পর্যন্ত, কি উৎপাদক পর্যন্ত, 2n উৎপাদক পর্যন্ত। তার আগে তোমাকে এখানে দেখতে হবে এখানে কি কি আছে দেখো। প্রথমটা কি বলো দেখি, মাইনাস, মাইনাস সব ক্ষেত্রে মাইনাস ছিল, ঠিক আছে? এটার উপর কত 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, তারপরটা হবে কত 8, এটা কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, 8 এর দ্বিগুণ কত 16। তাহলে এরপরটা কত হবে বল দেখি, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 দুগুণ 8 ওমেগা টু দি পাওয়ার কত 16। এটা কতটুকু উৎপাদক পর্যন্ত যাবে বলছে, 2n উৎপাদক, 2n উৎপাদক পর্যন্ত যাবে। 2n উৎপাদক মানে কি বলতো দেখি, 2n উৎপাদক মানে কি, মানে n এর মান যদি 1 বসাই তাহলে 2টা, n এর মান 2 বসাই করে 4টা, n এর মান 10টা বসালে তাহলে কত হবে 20টা, মানে সবগুলো মানে n এর মান 5 হলে হবে কত 10টা, তাহলে সবগুলো কি জোড় আকারে না, 10 20 30 এরকমই হবে। এখানে কি 2n উৎপাদক কি কখনো বিজোড় হতে পারে, 3 বসালে কত হবে 6টা, তাহলে এখানে
আমাদের মোট তাহলে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কয়টা আকারে থাকবে বলো দেখি, জোড় আকারে থাকবে না? কি আকারে থাকবে? জোড় আকারে থাকবে। কথাটা কি বুঝছো জিনিসটা? যদি 100টা হয় তাহলে কয়টা হবে? 200টা হবে। কথা কি বুঝে গেছে? এখন এখানে যখন বড় সংখ্যাগুলো থাকবে তার আগে সবার আগে তোমাকে সেটা ছোট করতে হবে। তাহলে দেখো তো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা তো ঠিক আছে। ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমি কি লিখতে পারি বলো? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8 সমান কত বলো? ওমেগা স্কয়ার। 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস কত? ওমেগা। এটা কি সবাই বুঝতে পারছো? এটাও কত উৎপাদক পর্যন্ত? 2n উৎপাদক পর্যন্ত। কিন্তু একটা সমস্যা গেছে, দেখো সমস্যাটা হচ্ছে এই পুরা ভ্যালু আর এই পুরা ভ্যালু কি সেম, আবার এই পুরা ভ্যালু আর এই পুরাটা ভ্যালু কি বড়টা সেম। এখন তুমি বলো আমি যদি এখানে 10টা উৎপাদক নিই, কত উৎপাদক কি? 10টা। তার ভিতর কি বলো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হবে কয়টা? 5টা। 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার হবে তাহলে 5টা। আমি যদি এখানে 100টা উৎপাদক নিই তাহলে এটা হবে কত? 50টা। আর এটা হবে কত? 50টা। মানে প্রথমে এটা হলে এরপর হচ্ছে এটা, পরে আবার কি এটা হচ্ছে, এরপরে আবার কি এটা। কথা কি বুঝছো? তাহলে এরপরটা আবার সেম কোনটা হবে? এটা। আবার এরপরটা এটা। ঠিক আছে। এখন তাহলে যেটা 10টা 10টা হচ্ছে, 5টা 5টা হচ্ছে, এরকম যেহেতু সমান সমান আসতেছে তাহলে আমি 2nটাকে এবার ভাঙি ফেলবো। 2nটাকে কেমন লিখবো দেখো, এদিকে খেয়াল করো। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কে লিখবো এইটা থাকবে n উৎপাদক পর্যন্ত, মানে n পর্যন্ত, n উৎপাদক পর্যন্ত। n উৎপাদক পর্যন্ত মানে কি বুঝছো জিনিসটা? মানে এখানে 2n মানে কত? 2n যদি 5 বসায় 5 দুগুণে কত? 10 না? তাহলে তার ভিতর এটা কয়টা থাকবে? 5টা, মানে n সংখ্যক। তাহলে আর এটা কয়টা থাকবে? তাহলে আরো 5টা, তার মানে সেটা কত সংখ্যক? n সংখ্যক। কথা কি বুঝতে পারছো? 2n টাকে তাহলে আমি এখানে কি লিখছি বলে? n সংখ্যক। আর এটাকে কয়টা লিখবো বলে দেখি? n সংখ্যক। কথাটা কি বুঝছো জিনিসটা? আচ্ছা, এখানে আমি যদি বলি n এর মান 10 বসাই, 10 বসালে তাহলে এটা কয়টা থাকবে বল? 10 বসালে 5টা থাকবে। n যদি 10টা বসাই, n যদি 10 দ্বারা কত? 20টা থাকবে। তাহলে এটা কয়টা থাকবে? 10টা। আর এটা কয়টা থাকবে? 10টা। তাহলে n সমান কত বসিয়েছো তুমি? 10। তাহলে এটা সমান কি? 10। 10 মানে কত বলো দেখি? n। কথা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে এটা থাকবে কি পর্যন্ত? n উৎপাদক পর্যন্ত বা n পর্যন্ত। ঠিক আছে, কি পর্যন্ত? n পর্যন্ত। আর এরপরটা তাহলে কত থাকবে বলো? এগুলো সব গুণ। এরপরটা কত থাকবে বলো? 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এটাও তাহলে কত পর্যন্ত থাকবে বলো দেখি? n উৎপাদক পর্যন্ত, n পর্যন্ত থাকবে। এটা কি সবাই কি বুঝতে পারছো? বুঝে গেছে না? এখন দেখো ভাই ব্যাপারটা খেয়াল করো, এই পুরোটাকে যদি আমি ভাঙাই তাহলে কি থাকে বলো দেখি? 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? মাইনাস ওমেগা। এটা কত? মাইনাস ওমেগা। তাহলে এটা কি উৎপাদক পর্যন্ত? n উৎপাদক পর্যন্ত। এটা তো বুঝছো, ঠিক আছে না? আবার এটা কত? 1 প্লাস ওমেগা মানে কত? ওমেগা স্কয়ার। এটা কত? মাইনাস ওমেগা। এটাও কি উৎপাদক পর্যন্ত? n উৎপাদক পর্যন্ত। তাহলে এটা কত আসছে বলো? মাইনাস 2 ওমেগা n উৎপাদক পর্যন্ত। আর এটা কত? মাইনাস 2 ওমেগা স্কয়ার কি উৎপাদক পর্যন্ত? n উৎপাদক পর্যন্ত। এটা কি সবাই বুঝছো? এখন ভাই এটা মোট কয়টা ভ্যালু আছে বলো দেখি? n সংখ্যক ভ্যালু না? এখন তোমাকে যদি সিম্পল একটা কথা বলা হয়, 2 আছে 10টা, দাদা 2 আছে 5টা, 2 আছে 5টা, 2 5টা এভাবে লেখার যে কথা, 2 টু দি পাওয়ার 5 বলে কি কথা? সেম কথা না? 2 যদি থাকে 20টা তাহলে 2 টু দি পাওয়ার 20 বলে কি সেম কথা না? এই ভ্যালু আছে nটা, তাহলে এটাকে সহজে কি 2 ওমেগা টু দি পাওয়ার কি n সংখ্যক বলা যায় না? আবার এই ভ্যালুটা আছে কত পর্যন্ত বলো? n পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি বলবো বলো দেখি? মাইনাস 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার কি বল? n বলা যায় না? যায় না? যাই তো। কথা কি বুঝছো জিনিসটা? তাহলে মাইনাস 1 এর উপর কি হবে বলো দেখি? একটা ওমেগা, একটা n। 2 এর উপর কি? একটা n। ওমেগার উপর কি বলো? একটা n। এটা কি বুঝছো? আবার এখানে মাইনাস 1 এর উপর কত? একটা n। 2 এর উপর একটা n। ওমেগা টু দি পাওয়ার কত? 2n। এভাবে লেখা যায় সবাই? যাই তো, এটা মানে জাস্ট n দ্বারা সবাইকে গুণ করে দিলাম উপরে। তাহলে মাইনাস 1 এর উপর n, মাইনাস 1 এর উপর n, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার কত? 2n লেখা যায় না? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস n মানে কত? 2n। ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার টুয়াইস n, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস কত? টুয়াইস n। বলো এই 2n মানে কি? জোড় না? n এর মান জোড়ও বসলে জোড় হবে, বিজোড় বসলে জোড় হবে। তাহলে এটা কি পুরোটা কি প্লাস? তাহলে এই পুরো প্লাস। 2 টু দি পাওয়ার কত আসছে? টুয়াইস n। এটা কি বুঝতে পারছো? কত? টুয়াইস। এর বলো ওমেগা টু দি পাওয়ার কত বলো দেখি? 3n। এটা কি বুঝে গেছে না? তাহলে ওমেগা কিউব সমান মান কত জানি আমরা বলো দেখি? 1। ওমেগা কিউব সমান মান কত জানি আমরা? 1। তাহলে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1, 1 এর উপর যদি 1 লাগো থাকে তার মান কত? 1 না? তাহলে এটা সমান কি আসছে? 2 টু দি পাওয়ার টুয়াইস n। দেখো বুঝছো কিনা দেখো। এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার টুয়াইস n। দেখো বুঝছো কিনা বলো দেখি।
কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল 0। 3 আর 4 নাম্বার ম্যাথ সেম, ঠিক আছে? তাহলে 1 থেকে 7 পর্যন্ত সেম, আর আমাদের 8 করলে চ্যাপ্টার এটা শেষ। তাহলে সবার কাছে আমরা আজকে 8ই করে ফেলাবো, আমরা আজকে 8 চলে যাব। দেখো এখানে 1 নাম্বার ম্যাথটা দেখো, p সমান কি দেয়া আছে বলো? 1 নাম্বার ম্যাথ দেয়া আছে কত, শেষ, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। দেয়া আছে p সমান কত দেয়া আছে? 1 প্লাস i ডিভাইডেড বাই √2, এটা দেয়া আছে না? এদিকে দেখো p এর সাথে যদি √2 গুণ করি তাহলে p ইনটু √2 সমান কত বলে দেখি? 1 প্লাস i, এটা তো বুঝছো না? এবার উভয় পক্ষে বর্গ করো, বর্গ করলে কত? p স্কয়ার ইনটু কত? 2 না? আর এটাকে বর্গ করলে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। বল i স্কয়ার সমান কত? i স্কয়ার সমান কত? -1। তাহলে 1 প্লাস 2i মাইনাস 1, 1 1 দুটো চলে গেছে না? তাহলে 2p স্কয়ার সমান কত? 2i, 2 2 কাটাকাটি গেলে p স্কয়ার সমান কত বলে দেখি? i। তাহলে এবার দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি বলছে? p টু দি পাওয়ার 6 p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস 1। বলো p টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি না? p স্কয়ার হোল কিউব। কেন? আমার কাছে কার ডাটা আছে? p স্কয়ারের ডাটা আছে। p টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? p স্কয়ার হোল স্কয়ার, p স্কয়ার প্লাস 1। বলো p স্কয়ার সমান কত বের করছি? বলো i। তাহলে i কিউব প্লাস i স্কয়ার প্লাস i প্লাস 1। i কিউব সমান কত? মাইনাস i, i স্কয়ার সমান -1, i প্লাস 1, 1 1 i এ চলে গেলে आंसर হচ্ছে 0, সমান হচ্ছে কত? রাইট হ্যান্ড সাইড। এরপরে বলো দেখি 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথটা লেফট হ্যান্ড সাইড সমান দিছে কত বলো? 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব ডট 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 i টু দি পাওয়ার 39 সমান কত? তার কাছে যে তুমি এখানে কয়টা ভাঙাও, বল এটাকে ভাঙালে কত? 1 i, i স্কয়ার কে ভাঙালে -1, i কিউব কে কত? -i। তাহলে এই চারটার মান কত? 0 না? চারটা মান তো 0। তাহলে এখান থেকে 1 থেকে শুরু করি কিউব পর্যন্ত চারটা মান কত বলো? 0, ঠিক আছে? তাহলে এরপর যদি আমি এটাকে যদি আরো ভাঙা লিখি, আরো বড় করি, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 i টু দি পাওয়ার কত? 39। বলো এই চারটার মানও কত বলো দেখি? কত আসবে? 0 আসবে, ঠিক আছে না? তাহলে বলতে পারবা 39 পর্যন্ত তাহলে মোট কয়টা আছে? 4 নং কত? 9টা। এখানে মোট কয়টা আছে? 4টা। 4টা মিলে 0 হয়। 39 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 নং 36। তাহলে আরো 3টা থাকে না? কিন্তু না ভাই, এখানে 40টা সংখ্যা। কেন জানো? এইখানে একটা 1 একটা এক্সট্রা না? তাহলে i এর মান কত পর্যন্ত যাবে? 39। কিন্তু এখানে পদ কি 39টা না 40টা? 40টা। কথা কি বুঝছো? এক এক্সট্রা এক্সট্রা আছে, মানে এটা শুরু হইছে i টু দি পাওয়ার 0 থেকে শুরু হইছে। i টু দি পাওয়ার 0 মানে কত? 1। কোন কিছু 0 থেকে 1 আসে না? তাহলে এখানে মোট পদ সংখ্যা কয়টা? 40টা। চারটার মান 0 হলে এরকম চারটা চারটা করি 40টা মোট কয়বার 0 আসবে? 10টা। তাহলে 10টা 0 যোগ করলে आंसर কত আসবে বলো দেখি? 0। এটা আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে 0। কথা কি বুঝে গেছিস জিনিসটা? পাওয়া যাবে? দিমঙ্কর বুঝছো? এরপরে 3 নাম্বার আর 4 নাম্বার ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো এমসিকিউ তে বেশি আসে। 3 নাম্বার আর 4 নাম্বার ম্যাথগুলো এমসিকিউ তে বেশি আসে আর ভর্তি পরীক্ষায় সবথেকে বেশি আসে। তাহলে 3 নাম্বার ম্যাথটাতে দেখো, 3 নাম্বার ম্যাথটা দেখো দেয়া আছে। দেয়া আছে কত দেয়া আছে বলো দেখি? x সমান কত দেয়া আছে বলো? 2 প্লাস i দেয়া আছে না? এটা তো দেয়া আছে। x সমান 2 প্লাস i যেটা দেয়া আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি না? x মাইনাস 2 ইজ ইকুয়াল কত? i লেখা যায় না? এটাকে বর্গ করলে কত? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান i স্কয়ার। i স্কয়ার সমান মান কত? -1 যদি বামে আসে তাহলে কত? +1। তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল কত? 0। এটা বুঝতে কোনো অসুবিধা আছে না? যেমন দেখো এখানে যে গিভেনটা দিছে সেটাকে আমরা কি করছি? বর্গ করছি না? এখানে যে গিভেনটা দিছে সেটাকে আমরা কি করছি? বর্গ করছি। তাহলে কোনো কিছু যদি দেয়া থাকে তাহলে সেটাকে আমরা বর্গ করে একটু চেষ্টা করব যে বর্গ করলে কি হয় না হয়, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে এবার ভালো করে খেয়াল করো। এবার আমরা এখানে লেফট হ্যান্ড সাইড সমান কি দেয়া আছে সেটা একটু খেয়াল করো। এই পুরোটা দেয়া আছে না? যে x টু দি পাওয়ার কত দেয়া আছে? 4 x টু দি পাওয়ার কত দেয়া আছে বলো? x টু দি পাওয়ার দেয়া আছে 4 4x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। মনে পড়ে? সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ আকারে 9 10 এ যেরকম করতাম ভাগশেষ উপপাদ্য সেভাবে করব। তাহলে এই পুরোটা কত? এটা না? এই পুরোটা সমান কত? 0। এটাকে আমরা কয়েকবার লিখবো? ধরো x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 একবার লিখলাম, আবার x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 লিখবো। মনে পড়ে এটা ইতিহাসটা? পরে দাও। প্রথমে কত? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এখানে রাখবো। x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ x টু দি পাওয়ার 4, x স্কয়ার 4x এর সাথে গুণ করলে 4x কিউব, x স্কয়ার 5 এর সাথে গুণ করলে 5x স্কয়ার। এখানে পরে x স্কয়ার আছে 6টা,
তাহলে আর করে দিতে হবে একটা x স্কয়ার। এখানে যে প্লাস 1 দিয়ে 1 এর সাথে x স্কয়ার গুণ করলে x স্কয়ার, 1 - 4x এর সাথে গুণ করলে -4x, 1 5 এর সাথে গুণ করলে কত 5, কার কোনো অসুবিধা হইছে না? এই পুরোটা সমান কত বলো দেখি 0 না? তাহলে x স্কয়ার ইনটু কত 0 প্লাস 1 ইনটু কত 0 সমান হচ্ছে 0 সমান হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড। 5 নম্বরে ম্যাথ শেষ। x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল 0, i স্কয়ার সমান কত -1, -1টা বামে আসলে 4 আর 1 যোগ করলে 5। তোমার ফার্স্ট টাইম করো দেখো এই ছেড়ে দেখো, এটা অনেক বড় একটা কিউব না? আমি যদি এটাকে কিউব করতে যাই আমি একবার শেষ দিব। a প্লাস b প্লাস c হোল কিউব, a প্লাস b প্লাস c হোল কিউব, যদি আমি এটাকে ভাঙাই এটাকে অনেক বড় হয়ে যাবে না? এই জন্য আমরা কি করবো জানো, এই ভ্যালু যেটা বড় একটা দিছে, এ বড় একটা দিছে, এই দুটো ভ্যালুকে আমি একটু ছোট করে ধরে দিব। মনে করো আমি ধরে নিলাম a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার সমান ধরে নিলাম x, আর a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা সমান ধরে নিলাম কত y। একটাকে x একটাকে y, এত বড় মান নিয়ে আমরা কাজ করতে সম্ভব না। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা কি হবে বলে a কিউব প্লাস কি বলে দেখি x কিউব, এবার ছড়েছে না? তাহলে বলে a কিউব প্লাস b কিউব সমান সূত্র কি বলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই জায়গায় এখন তোমাদের একটু প্যাসপোস আছে, এই চ্যাপ্টারে প্যাসপোস একটু বেশি আছে। যেমন দেখো এই জায়গায় যখন তুমি কোথাও ওমেগা কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে, এখানে যদি এটা ওমেগা আছে কাল্পনিক সংখ্যা এককে, যখন -1 থাকে তখন সেটাকে সবসময় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখতে হয়। সব সময় না, মানে মেজরিটি ক্ষেত্রে ওমেগা প্লাস কি লিখতে হয়, ওমেগা স্কয়ার লিখতে হয়। কেন? আমরা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 0 ধরছি না? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলে দেখি -1। তার মানে এটাকে আমরা লিখবো এইভাবে যে x প্লাস y, এটাকে লিখবো এরকম যে x স্কয়ার প্লাস -1, এভাবে লেখা যায় না? -1 x প্লাস y, x ইনটু y, y স্কয়ার ইনটু তার সাথে একটা কি দেওয়া যায় 1 দেওয়া যায় না? যাই তো। এবার দেখো আমরা কি করব জানো, এই x প্লাস y, এই যে x স্কয়ার, এই -1 সমান আমরা লিখতে হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। যদি না লিখতে পারো তাহলে ম্যাথ হবে না। তাহলে ওমেগার ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে মাইনাস থাকলে সেটাকে আমরা কি লিখি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এখন এখানে একটা 1 আছে না, এই 1 সমান কি আমরা লিখতে পারি না ওমেগা কিউব? লেখা যায় নাকি যায় না? যায়। এখন তুমি বলতে পারো কেন লিখছি, এবার দেখবা কেন লিখছি। এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই তাহলে xy এখানে আছে, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে ওমেগা ইনটু xy ওমেগা স্কয়ার ইনটু xy প্লাস y স্কয়ার ইনটু ওমেগা কিউব। কেন লিখছি দেখবা? এবার আমরা সুন্দর করে এটাকে মিলের টার্ম আমরা কমন নিতে পারবো। যেমন এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x প্লাস ওমেগা y, আর এখান থেকে যদি ওমেগা স্কয়ার y লিখি তাহলে x প্লাস কত ওমেগা y কমন গেছে না? তাহলে এই জায়গায় তাহলে আমাদের আসলে কত বলে দেখি x প্লাস y, তারপর আছে কত x প্লাস ওমেগা y, তারপর কি আছে বলে দেখি x প্লাস ওমেগা স্কয়ার y। দেখো তিনটা উৎপাদকের বিশ্লেষণ কি আমাদের সুন্দর করে আসছে কিনা বলো। যদি তুমি এই জায়গায় -1 আর এই জায়গায় যদি 1টা ঠিকভাবে না বসাতে পারো তাহলে তোমার ম্যাথটা করা খুব দুঃসাধ্য হয়ে যাবে। কথা কি বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এবার আমরা একবার কাকে নিয়ে কাজ করব, x প্লাস y নিয়ে কাজ করব, একবার এটা নিয়ে কাজ করব, একবার এটা নিয়ে কাজ করব। তাহলে সবার আগে আমরা লিখতেছি দেখো x প্লাস y, কাকে নিয়ে কাজ করব বলে x প্লাস y। এবার আমাদেরকে মানগুলো বসিয়ে দিতে হবে না? তাহলে x এর মান কত দেয়া আছে বলো দেখি a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার প্লাস y এর মান কত দেয়া আছে বলো a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা, দুটো লিখলাম। কথা কি বুঝতে পারছো? x প্লাস y। এখন দেখো a আর a যোগ করলে কত বলে দেখি 2a, b ওমেগা স্কয়ার, b কমন নিলে কত আসে বলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, c ওমেগা স্কয়ার c ওমেগা, c কমন নিলে কত আসে বলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে 2a ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত লেখা যায় -1। তাহলে এখানে কত -b -c, দুইটা থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কত আসে বলো b প্লাস c আসে না? বলো a প্লাস b প্লাস c সমান কত দেয়া আছে 0। তাহলে বলো এখান থেকে কি বলা যায় b প্লাস c সমান -a? যায় না। কি করলাম বলো দেখি, এখান থেকে জাস্ট মাইনাসটা কম নিলে কত আছে b প্লাস c, b প্লাস c সমান কত বসানো যায় -a। তাহলে আমি যখন -a বসাই দিই তাহলে -a মাইনাসে প্লাস, তাহলে a আর a যোগ করলে কত 3a। তাহলে এই ভ্যালুটা সমান আমরা তাহলে কত হয়েছে বলো দেখি 3a। এবার আমরা কোনটা নিয়ে কাজ করব, এই ভ্যালুটা নিয়ে কাজ করব, অর্থাৎ সেটা হচ্ছে x প্লাস ওমেগা y। এবার দেখো তুমি x এর মান বসাবা আর y এর মান বসাবা, কি রে এখানে কার মান বসাবো x এর মান বসাবো, এখানে কার মান বসাবো y এর মান, তার আগে কি গুণ আছে ওমেগা। তাহলে আমি ডাইরেক্ট লিখি x এর মান যদি আমি বসাই
এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ওয়াই এর মান কোনটা এটা না, এটা বসালে এর সাথে কে গুণ হবে বলো দেখি ওমেগা, অর্থাৎ ওমেগা এ ওমেগা ইজ কিউব ইনটু কত বি সি ওমেগা স্কয়ার। দেখো এটা লাইনটা ডিরেক্ট লিখছি, বুঝছো কিনা কি করছি বুঝতে পারছো? জাস্ট ওয়াই এর মানটা বসাইলাম, ওয়াই এর মানটা বসানোর পর তাকে কি দ্বারা গুণ করলাম ওমেগা দ্বারা। এবার তোমরা দেখো এখানে এ ওমেগা, তাহলে এ কমন নিলে কত আসতেছে বলো 1 প্লাস ওমেগা, বলো এখানে বি ওমেগা, এখানে বি ওমেগা কিউব বি, তাহলে বি কমন নিলে কত ওমেগা, বলো ওমেগা কিউব সমান মান কত বলো দেখি 1 সি ওমেগা স্কয়ার সি ওমেগা স্কয়ার, তাহলে কয়টা ওমেগা স্কয়ার 2 সি ওমেগা স্কয়ার, এটা কি বুঝছো? তাহলে এবার বলো 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় বলো দেখি ওমেগা স্কয়ার মাইনাস 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে? এবার দুটো থেকে যদি আমি মাইনাস ওমেগা স্কয়ার কমন নিই তাহলে কি থাকে বলো এ প্লাস বি থাকে না, কি থাকে বলো এ প্লাস বি, বলো এ প্লাস বি সমান আমরা কত বসাতে পারি আবার বলো এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় এ প্লাস বি সমান কত মাইনাস সি, তাহলে এটা সমান বসালাম মাইনাস সি 2 সি ওমেগা স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 সি ওমেগা স্কয়ার 2 সি ওমেগা স্কয়ার, তাহলে কত আসছে 3 সি ওমেগা স্কয়ার। সবাই কি বুঝতে পারছো না? আরেকটা বাকি আছে x প্লাস ওমেগা স্কয়ার y, তাহলে আমি যদি আমার বসাই x প্লাস ওমেগা স্কয়ার y, তাহলে x সমান মান কোনটা এই পুরো ভ্যালুটা না, এই পুরো ভ্যালুটা যদি আমি বসাই a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার প্লাস, এবার y এর মানটা কোনটা এটা লিখবো, এটার সাথে কি গুণ হবে বলো দেখি ওমেগা স্কয়ার গুণ হবে, কি গুণ হবে ওমেগা স্কয়ার, তাহলে এটার সাথে যদি ওমেগা স্কয়ার গুণ হয় তাহলে কি হবে বলো দেখি a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। এই লাইনটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো তো? বুঝতে পারছো না? জাস্ট ওমেগা স্কয়ার দ্বারা গুণ হইছে। এরপরে দেখো এ আর এ ওমেগা স্কয়ার কমন নিলে কত আসছে বলো 1 প্লাস ওমেগা স্কয়ার বি ওমেগা, আর এটা কত বলো যে ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত ওমেগা, তাহলে এখানে একটা কি বি ওমেগা, এখানে একটা কি বি ওমেগা, তাহলে কয়টা 2 বি ওমেগা সি ওমেগা স্কয়ার, এটা কত ওমেগা কিউব সমান কত 1, তাহলে এখান থেকে যদি সি কমন নি 1 প্লাস ওমেগা স্কয়ার, বলো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো মাইনাস ওমেগা, তাহলে 2 বি ওমেগা। এবার দুটো থেকে যদি মাইনাস ওমেগা কমন নি, মাইনাস যদি আমি ওমেগা কমন নিই তাহলে কত থাকে a প্লাস সি, কত থাকে বলো a প্লাস সি, বলো a প্লাস সি সমান কত লেখা যায় মাইনাস বি, মাইনাসে মাইনাসে কত প্লাস বি, তাহলে বি ওমেগা প্লাস 2 বি ওমেগা, তাহলে যোগ করলে কত আসবে 3 বি ওমেগা। তাহলে আমরা কয়টা মান পেয়েছি বলো তিনটা, একটা পাইলাম কত বলো দেখি 3a, একটা পাইলাম কত 3 সি ওমেগা স্কয়ার, আরেকটা পাইছি কত 3 বি ওমেগা, তিনটা মান এবার এখানে বসাবো, তাহলে বসালে তাহলে দেখাতে কি আসছে বলো 3a, তারপর কত পাচ্ছি বলো 3 সি ওমেগা স্কয়ার আর কি পাচ্ছি 3 বি ওমেগা। আগে কাজ করো ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত ওমেগা কিউব সমান কত 1, এ বি সি 3 3 3 মানে কত 27, তাহলে 27 এ বি সি সমান হচ্ছে রাইট অ্যানসার। হ্যাঁ ওই যে এখান থেকে সূত্র 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। বুঝে গেছে? তুমি করাইছে অসীমতর সমীকরণ কোনটা এটা বের করতে আসছে না? হ্যাঁ এটা হয়ে গেছে গা এবার এখানে বিশ্লেষণ আমরা দিলাম, ঠিক আছে? আর কি এখানে কার মান বেশি 20 এর মান কি মাইনাস আছে, এটা তো হবে না।